প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ডিম ও সুজি দিয়ে খুব সহজে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। খেতে খুবই মজার হয় আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। দারুণ মজার নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যার যার স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিম ও চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম ও চিনিটাকে 3-4 মিনিট মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। এই পিঠাগুলোকে আপনারা সুজির পিঠা বা ডিমের পিঠাও বলতে পারেন। সুজি ও আটাটা দেওয়ার পর হাত দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এই পর্যায়ে মনে হচ্ছে আর একটু আটা লাগবে, এজন্য আর একটু আটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে 4-5 মিনিট মেখে নেওয়ার পর এই পর্যায়ে একটু হাতে লেগে যাচ্ছে, এজন্য হাতে একটু সয়াবিন তেল নিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে একটা সফট ডো হওয়া পর্যন্ত মেখে নিলাম। এরপর উপর দিক থেকে আর একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। 2 হাতের তালুতে তেল লাগিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ডিম ও সুজি দিয়ে এই নাস্তাটা কিন্তু আপনারা সাথে সাথেও বানিয়ে নিতে পারেন, তবে কিছুটা সময় রেস্টে রেখে দিলে পিঠাগুলো ভেজে নেওয়ার পর অনেক সফট হয়। তো আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, অনেকটা মেরা পিঠার মতো করে তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু আপনারা যার যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, যে যেরকম শেপ দিতে পছন্দ করেন আর কি। অনেকেই আছে বিস্কুটের মতো এই পিঠাগুলো তৈরি করে নেয়। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর চলে আসলাম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলাতে আগে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলা আঁচটা কম রাখবেন। চুলা আঁচটা কম রেখে সবগুলো পিঠা দিয়ে দিতে হবে। চুলা আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পিঠাগুলো উপর দিক থেকে লালচে হয়ে যাবে, ভিতরটা হবে না। আর পিঠাগুলো কিন্তু একদম কম আঁচে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো চুলা আঁচটা কম আঁচে রেখে ভেজে নিলে পিঠার উপরটা যেমন লালচে হয়, ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে হয়, একটু কাঁচা থাকে না। চুলা আঁচটা কম আঁচে রেখে আমি পিঠাগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দুইটা পাশই যখন একদম লাল লাল হয়ে গেছে, তখনই আমরা পিঠাগুলো প্যানটা থেকে তুলে নিচ্ছি। আমি পিঠাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম ভেজেও নামিয়ে নিতে পারেন, যে যেরকম করে খেতে পছন্দ করেন আর কি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। তো ওই পিঠাগুলো ভাজার ভিডিওটা শেয়ার করলাম না, ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। একটা পিঠা ভেঙে শেয়ার করছি, দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে। পিঠার ভিতরটাও কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। আশা করছি আজকের এই সহজে ডিম ও সুজি দিয়ে মজাদার পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।